হ্যালো এভরিওয়ান, আশা করতেছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা সঠিক পদ্ধতিতে ফেসবুক পেজ ক্রিয়েট করে এবং সেখান থেকে টাকা ইনকাম করবেন। তবে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা চলে যাব ফেসবুক অ্যাপ্লিকেশনে। যাওয়ার পর এখানে থ্রি ডট অপশন রয়েছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে একটু আসবো। আসার পর এখানে লেখা রয়েছে পেজেস। এই পেজেস ক্লিক করব। এই পেজে ক্লিক করার পর আবারও উপরের দিকে একটু খেয়াল করলে দেখতে পারবেন ক্রিয়েট নামে যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করব। নতুন একটা পেজ ক্রিয়েট করার জন্য এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা অপশান আসবে। এখন লেখা রয়েছে গেট স্টার্টেড। এই গেট স্টার্টেডে ক্লিক করলাম। করার পর এখানে দেখুন আপনার পেজের নেম, এখানে আপনি আপনার পেজের নেম কি রাখবেন তো সেই পেজের নামটা এখানে দিয়ে দিবেন। আমি জাস্ট এখানে লিখতেছি, এখানে নেক্সট বাটনে ক্লিক করলাম। করার পর এখানে বলতেছে সার্চ ইওর ক্যাটাগরি। আপনি কি ক্যাটাগরি পেজ তৈরি করতে চাচ্ছেন সেই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে দিয়ে দেবেন। ক্রিয়েট অপশানে আমি ট্যাপ করব। ওয়েট করতে হবে। দেখুন আমার পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখানে কিন্তু দুইটা অপশান চলে এসেছে। একটা চলে এসেছে প্রমোট ইওর প্রোডাক্ট অর সার্ভিস, আর একটা এসেছে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান। আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে এই প্রথমটা সিলেক্ট করবেন। আর আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন অর্থাৎ ভিডিও আপলোড করে আপনি যদি ইনকাম করতে চান ফেসবুক পেজ থেকে তাহলে দ্বিতীয় নাম্বারটা সিলেক্ট করবেন। তো আমি যেহেতু ফেসবুক থেকে ভিডিও আপলোড করে ইনকাম করব সে কারণে আমি দ্বিতীয় নাম্বারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে কন্টিনিউয়ে চাপ দিবে। কন্টিনিউয়ে চাপ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে বলতেছে যে কাস্টমাইজ ইওর পেজ। এখন আপনার পেজটি কাস্টমাইজ করে নিতে পারেন। এখানে আপনার প্রোফাইল পিকচার এবং কভার পিকচার দিয়ে নিতে পারেন। তো আমি এখন প্রোফাইল পিকচার এবং কভার পিকচার কিছুই দিব না, আমি নেক্সটে পরে দিব। তো আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে লেখা রয়েছে ইনভাইট ফ্রেন্ড। তো আমি এখন ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করব না, আমি জাস্ট নেক্সটে ক্লিক করলাম। আমি নেক্সটে ক্লিক করার পর আবারও নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এরকম একটা অপশান আসবে, তো আবারও নেক্সটে ক্লিক করলাম। পেজটা কিন্তু সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। এখন আমার পেজটিকে কাস্টমাইজ করতে হবে সুন্দরভাবে। তো কাস্টমাইজ করার জন্য চলে যাব আমি এই যে সি ড্যাশবোর্ড যে অপশানটি তো রয়েছে এই সি ড্যাশবোর্ডে ক্লিক করব। সি ড্যাশবোর্ডে ক্লিক করার পর কন্টিনিউ অপশানে ক্লিক করলাম। করার পর আমার পেজটিকে সেট আপ করে নিব। আপনারা আপনার মতো প্রোফাইল পিকচার, কভার পিকচার এবং আপনার পেজের ডিসক্রিপশন সুন্দরভাবে লিখে দেবেন। এবং যদি আপনার ওয়েবসাইট থেকে থাকে তাহলে আপনার ওয়েবসাইটের লিঙ্কটি এখানে দিয়ে দিবেন। আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। আর আপনার পেজের সুন্দর করে একটা বটম অ্যাড করে দিবেন এবং আপনার প্রোফাইল থেকে আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করে আপনার পেজে আনতে পারবেন। এবং লাস্টে আপনি ওয়েলকাম একটা পোস্ট করে বাস ছেড়ে দিবেন, তাহলে আপনার পেজটা কিন্তু কাস্টমাইজ হয়ে যাবে। তো এখন আমার পেজটা কিন্তু কাস্টমাইজ হয়ে গেল, পেজটা ক্রিয়েট হয়ে গেল এবং কাস্টমাইজড করাও হয়ে গেল। তো এখন কিভাবে টাকা ইনকাম করা যায় ফেসবুক পেজ থেকে এটা দেখে নিই। তো এটা দেখে নেওয়ার জন্য আমরা যাব, এখানে থ্রি ডট অপশন রয়েছে, এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবো ড্যাশবোর্ড, প্রফেশনাল ড্যাশবোর্ড। এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে আসবো। আসার পর দেখবো যে মনিটাইজেশন নামে যে অপশানটি রয়েছে এই মনিটাইজেশন নামে অপশানটিতে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর এই ধরনের একটা ইন্টারফেস শো করবে আমাদের সামনে। এখানে দেখুন 5টি ক্যাটাগরি চলে এসেছে আমাদের ইনকামের পদ্ধতি। 1 নম্বর হচ্ছে অ্যাডস অন রিলস। আপনি রিলস থেকে ইনকাম করতে পারবেন। এবং বোনাস, ফেসবুকের বোনাস প্রোগ্রাম থেকেও কিন্তু আপনি একটা ইনকাম করতে পারেন ভালো পরিমাণে। এবং 3 নম্বরটি হচ্ছে লাইভ অ্যাডস। আপনি লাইভে আসবেন এবং সেখান থেকেই কিন্তু আপনি একটা ভালো পরিমাণ ইনকাম করতে পারেন। এবং 4 নম্বরটি হচ্ছে ইনস্ট্রিম অ্যাড, অর্থাৎ অ্যাড শো করে আপনি এখান থেকে ইনকাম করতে পারেন। এবং 5 নম্বরটি হচ্ছে সাবস্ক্রিপশন, এখান থেকেও আপনি কিন্তু ইনকাম করতে পারবেন। এখানে যে 5টি অপশান আছে 5টি অপশান থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারেন। তো এখানে ইনকাম করার জন্য কয়েকটি ক্রাইটেরিয়া রয়েছে, সেই ক্রাইটেরিয়াগুলো আপনাকে পূর্ণ করতে হবে।
তো প্রথমে আমরা চলে যাই Exphub-Ed-এ। আপনাকে Exphub-Ed থেকে ইনকাম করার জন্য কয়েকটা ভিডিও জাস্ট আপলোড করতে হবে আপনার রিলসে। Exphub-Ed থেকে কিভাবে ইনকাম করব সেটা দেখি। Exphub-Ed থেকে ইনকাম করার জন্য কি কি ক্রাইটেরিয়া পূরণ করতে হবে সেটা দেখি। তো Exphub-Ed-এ ট্যাপ করলাম। ট্যাপ করার পর একটু নিচের দিকে স্ক্রল করে চলে যাব। এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন, এখানে লেখা রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এখানে 5টি ক্রাইটেরিয়া পূরণ করতে হবে। তো আমাদের একটা ক্রাইটেরিয়া পূরণ করা নেই, কারণ এই পেজটি কেবল খোলা হয়েছে নতুন। তো দেখি কি কি ক্রাইটেরিয়া। এখানে বলে দিয়েছে আপনি যে কান্ট্রিতে বসবাস করেন সে দেশে যেন এই Exphub-Ed-টি অ্যাভেলেবল থাকে। এবং 2 নাম্বার বলতেছে যে ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। আপনাকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা মেনে চলতে হবে। এবং 3 নাম্বারটি রয়েছে 5000 ফলোয়ার। এবং 4 নাম্বারটি রয়েছে আপনার 60 দিনের মধ্যে 60,000 মিনিট ওয়াচ টাইম। 2 মাসের মধ্যে আপনাকে 60,000 মিনিট ওয়াচ টাইম করতে হবে। এবং যে 5 নাম্বারটি রয়েছে সেখানে বলতেছে 5টি অ্যাক্টিভ ভিডিও আপনার লাস্ট 30 দিনের মধ্যে আপলোড করতে হবে। অর্থাৎ আপনার পেজে লাস্ট 30 দিনের মধ্যে 5টি ভিডিও মাস্ট বি থাকতে হবে, তাহলে আপনার পেজটি মনিটাইজেশনের জন্য অন হবে এবং সেখান থেকে আপনি ইনকাম করবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।